নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। ডালের বড়া তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি যেভাবে বানাবো একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। শীতের মৌসুমে দিয়ে খেলে খুবই ভালো লাগে। আমি আগে দেখুন কিছুটা পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এতে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দেবো। অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন, আর কারা কারা এভাবে ট্রাই করেছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নেব। হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব। এবার মাখানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। দিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমাদের বড়ার সাথে এই শুকনো লঙ্কা ভাজাটা ভাজতেই লাগে, তাই ভেজে নিলাম আগে। এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়া বা পকোড়া আপনি যে যেরকমভাবে চেনেন, যে নামে চেনেন। আমি এবার সবগুলো দিয়ে দেবো এক এক করে। এবার আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এপাশ আবার উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখেই জিভে জল চলে এলো। এবার এক পাশ হয়ে গেছে, আবার এই পাশটা করে নেব। দেন করে নিয়ে দেখুন আমার সম্পূর্ণ ভাজাটা হয়ে গেল। দেখতে কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এভাবে পাশে থাকবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ।